একের পর এক সাজানো বন্দুক আর একরাশ কার্তুজের টাটকা দৃশ্য সবাইকে যেন অবাক করে দিয়েছে। আর অতগুলো বন্দুক গুলির হদিশ মিলল আসানসোলের কুলটি থানা এলাকার ভেতর থেকে। অতগুলো বন্দুক গুলি উদ্ধারে মুখ্য ভূমিকা গ্রহণ করেছে রাজ্য পুলিশের এসটিএফ টিম। ওইসব বন্দুক পাচারকে কেন্দ্র করে দুজনকে সন্দেহ করা হয়েছে। তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার ডোমকল এলাকায়। ফলে ওই দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ধৃতদের নাম শফিকুল মণ্ডল এবং মিনারুল ইসলাম। এদিকে ডোমকলের বাসিন্দা শফিকুল মণ্ডলের গ্রেপ্তারে ওখানকার রাজনীতিতে শুরু হয়েছে চাপানুতর। সম্প্রতি সূত্র মারফত জানা গেছে শফিকুল মণ্ডল দমকল পৌরসভার ক্যাজুয়াল কর্মী। এছাড়াও তিনি একজন তৃণমূল কর্মী হিসেবেও পরিচিত। এদিকে শফিকুল মণ্ডলের গ্রেপ্তারের ঘটনায় দমকল এরিয়া কমিটির সম্পাদক তথা সিপিএম নেতা মুস্তাফিজুর রহমান রানার দাবি, সামনেই পৌরসভা নির্বাচন, সেজন্য যাতে অশান্তির বাতাবরণ তৈরি করা যায় সেই লক্ষ্যেই এই দুজন ওই বন্দুক পাচারের সঙ্গেই যুক্ত রয়েছে। এ ধরনের ঘটনায় দারুণভাবে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকল জুড়ে। জানা গেছে গোপন খবরের ভিত্তিতে কুলটির কল্যাণেশ্বরী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালান এসটিএফ এর আধিকারিকরা। ফলে ওই পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয় 10টি ফায়ার আর্মস ও 54টি কার্তুজ। ধৃতদের আসানসোল আদালতেও তোলা হয়েছিল। উল্লেখ করা দরকার, শনিবার বাংলা ঝাড়খণ্ড সীমানার পুরানো কুলটির কল্যাণেশ্বরী এলাকার পরিত্যক্ত ওই বাড়ি থেকে অতগুলো বন্দুকগুলি উদ্ধার হওয়ার ফলে প্রশ্ন উঠে আসছে, কে বা কারা এবং কেন এখানে গোপনভাবে এসব রেখেছে, কি উদ্দেশ্যে রেখেছে, সেসব সঠিকভাবে জানার ব্যাপারে যথেষ্ট কড়া ভূমিকা গ্রহণ করতে হবে পুলিশকে। বলা যায় জাতীয় সড়কের কাছে ওই আবাসন থেকে 10টি দেশি বন্দুক, 9mm পিস্তলের 4 রাউন্ড কার্তুজ এবং 8mm বন্দুকের 50 রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। তবে ওই সব বন্দুকগুলি ভিন রাজ্য থেকেই আনা হয়েছিল বলেই খবর। এই ঘটনার ব্যাপারে যাবতীয় তদন্ত চালাবে এসটিএফ। এ ব্যাপারে মুখ খোলেনি কুলটি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে এ ধরনের বন্দুকগুলি উদ্ধারের ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার এই এলাকায় অভিযান চালিয়ে ওই ধরনের বন্দুকগুলি উদ্ধার করেছিল এসটিএফ। 2022 সালের 5ই সেপ্টেম্বর বাংলা ঝাড়খণ্ড সীমান্তে রূপনারায়ণপুর চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকেও বিপুল পরিমাণ বন্দুকগুলি উদ্ধার করা হয়েছিল গোয়েন্দাদের দ্বারা, যার মধ্যে ছিল 2টি 9mm মেশিন কার্বাইন, 3টি ম্যাগজিন, 2টি 7mm পিস্তল, 3টি 9mm পিস্তল, 5টি ওয়ান শাটার বন্দুক এবং এছাড়াও 35টি কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছিল। জানা গিয়েছিল ওই সব বন্দুকগুলি বিহারের ভাগলপুর ও মুঙ্গের থেকে আনা হয়েছিল। এরপর 2022 সালের 25শে মার্চ গোপন সূত্রে খবর পেয়ে চিতলডাঙ্গা উপরপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়েছিল সালানপুর এলাকার রূপনারায়ণপুর থানার পুলিশ। নাটবল্টু কারখানার আড়ালে বেআইনি বন্দুক তৈরির কারখানার হদিশ পেয়েছিল পুলিশ, আর 3 জনকে গ্রেপ্তার করেছিল এসটিএফ। কিন্তু প্রশ্ন উঠেছে এসটিএফ এর অভিযান ও বন্দুক উদ্ধারে ওইসব এলাকার নিরাপত্তা নিয়ে স্থানীয় পুলিশের বদলে কেন বারবার এসটিএফ কে অভিযানে নামতে হচ্ছে, সেই সব প্রশ্নও সামনে এসেছে। এই ধরনের লোকরা কি করে তৃণমূলের এত ঘনিষ্ঠ হয় এবং কি করে থানার মধ্যে ঢুকে আইসিকে সম্বর্ধনা দিচ্ছে এবং বিধায়কের এত ঘনিষ্ঠ হয় কি করে এই ধরনের ছেলেরা? এদের উদ্দেশ্য হচ্ছে যে সামনে পৌরসভা নির্বাচনও একই রকম ভাবে এসে ডোমকলে একটা অশান্তি পাকানোর জন্যই এইটা করেছে বলে আমার মনে হয়। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।